মুহূর্তে আমি এখন চলে এসেছি কলকাতার তারাপীঠ মন্দিরে। তারাপীঠের মতোই ওখানে যথারীতি মায়ের শিলামূর্তি স্থাপনা হয়েছে। মায়ের যন্ত্র পুজো যেটি একটি গুপ্ত স্থানে রাখা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে আনি কলকাতার তারাপীঠ মন্দির থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার তারাপীঠ মন্দিরে। আমি এখন যে প্ল্যাটফর্মে যে স্টেশনে দাঁড়িয়ে আছি, এই স্টেশনটার নাম হচ্ছে নুঙ্গি স্টেশন। আজকে যে মন্দিরে যাচ্ছি তার কাছাকাছি স্টেশন পড়ছে এই নুঙ্গি, এবং আপনারা এই নুঙ্গিতে আসার জন্য শিয়ালদার সাউথ সেকশন থেকে অর্থাৎ দক্ষিণ শাখা থেকে বজবজ লোকাল ট্রেন ধরে এখানে আসতে পারেন। বজবজের আগে স্টেশন পড়ছে নুঙ্গি, এবং এই নুঙ্গি থেকে আপনারা গাড়িতে কিংবা হেঁটেও যেতে পারেন। এবং মন্দিরের যে এক্স্যাক্ট ম্যাপ লিঙ্ক বা গুগল ম্যাপের লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো চলো, ভিডিও চলাকালীন বাকি ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে তারাপীঠের আদলে তৈরি মন্দির, বাটানগরের তারাপীঠ মন্দির। তো স্টেশন থেকে আমি হেঁটেই এলাম মন্দিরটার কাছে, এবং স্টেশন থেকে হেঁটে আসতে আমার সময় লেগেছে প্রায় 15 মিনিটের মতন। এবং এই হচ্ছে মন্দির, তবে মন্দিরটি এখনও খোলেনি, এখন বাজে 4:30। এই মন্দিরটি 5টার সময় খোলা হয়। তো কখন খোলা হয় আমি এক্স্যাক্ট সময়টাও আমি আপনাদেরকে দেখাবো। যখন খোলা হচ্ছে তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে মন্দিরের গায়ে লেখা আছে বাটানগরে তারাপীঠ। এখানে কবে ওপেনিং হয়েছে সেটার তারিখটাও কিন্তু দেওয়া আছে, 14ই জানুয়ারি রবিবার 2024। তো প্রায় 1 বছর কিন্তু হয়ে গেছে, 1 বছর 1 মাস হয়ে গেছে মন্দিরটার ওপেনিং। আর পাশে এখানে আরেকটি নোটিশ দেওয়া আছে, গাড়ি পুজো, যে কোনো ধরনের গাড়ি পুজোর আপনারা এখানে করাতে পারেন, তার জন্য 101 টাকা প্রণামী। আচ্ছা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই মন্দিরের পুরোহিত মশাইকে। আচ্ছা ঠাকুর মশাই, আপনার নামটা কি? নমস্কার, আমার নাম সায়ন মুখার্জি। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানের মা তারা হুবহু তারাপীঠের মায়ের মতো দেখতে, এবং মন্দিরের যে আদল সেটাও কিন্তু তারাপীঠের মতন করা হয়েছে। তো এর ব্যাপারটা কি, এখানে এরকম প্রতিষ্ঠা কেন করা হয়েছে? প্রতিষ্ঠা বলতে গেলে দেখো ভাই, এটা এরকমই আমাদের যারা মন্দির কমিটির যারা রয়েছে, জায়গাটা এমনি ফাঁকাই হয়েছিল, অন্য একজনের তারাই আর কি দান করেছে মায়ের মন্দির কল্পে। তা প্রথমে জায়গা ফাঁকা ছিল, এবার সবাই মিলে ঠিক করলো যে মন্দির হবে। আচ্ছা, তা মন্দিরটা হোক কিসের মন্দির, না তারা মায়ের মন্দির হোক। সেই রকমভাবেই আর তারা মায়ের মন্দির যখন হচ্ছে, মন্দিরটাকে সেই তারাপীঠের মতো না, দেখো কোনো কিছুরই অরিজিনালি কি বলবো, কপি কিছু হয় না। অরিজিনালি কিছুই একদম হুবহু তারাপীঠকে কপি, সেটা কোনো যতটা সম্ভব করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তারা মায়ের মন্দির এবার তারাপীঠের মতোই ওখানে যথারীতি মায়ের শিলামূর্তি স্থাপনা হয়েছে। এই মায়ের উৎসব বিগ্রহের ভেতরেই রয়েছে শিলামূর্তি। হ্যাঁ, আচ্ছা, মায়ের এখানে কোনো রকম ঘট নেই, এই শিলামূর্তিতে পুজো হয়? কোনো রকম ঘট নেই। আচ্ছা, ভোরবেলাতে মায়ের শিলামূর্তিতে স্নান হয় এবং তাতেই পুজো হয়। এবার প্রশ্ন আসতে পারে যে শিলামূর্তিতে তো কোনো ব্রহ্মবস্তু নয়, কারণ এটা তো ব্রহ্মশিলা নয়, তাই এখানে তাহলে কিভাবে কি হয়? প্রথম কথা বলে রাখি, শিলামূর্তিটি সঙ্গে এখানে মায়ের যন্ত্র পুজো হয়। মায়ের যন্ত্র পুজো হয়, যেটি একটি গুপ্ত স্থানে রাখা আছে। সেটা আমরা ভোরবেলায়, আমরা বলতে গেলে বর্তমানে আমি সেবাই হিসেবে আছি, ভোরবেলাতে মায়ের
পুরোহিতরা ইয়ে করে মানে স্বয়ং ইয়ে করে তখন যন্ত্র স্নান করিয়ে যন্ত্র অর্জন করা হয় না। আচ্ছা এটা মায়ের বিশেষ পুজো আচ্ছা এবং যথারীতি প্রত্যেক দিনই হয় এবং মানে কি বলবো কারণ সহযোগী পুজো হয়। আচ্ছা। আর এই যে মন্দিরের মানে ওপেনিং টাইমটা কিরকম আছে, কখন খোলা হয় কখন ওপেনিং বন্ধ? টাইম হচ্ছে মায়ের 5:30 থেকে 6টা 6:30 একটা বিশেষ পুজো হয়, তারপরে মানে ওইটুকু সময় মন্দিরটা বন্ধ থাকে, বাকি থেকে মন্দির খোলা। মানে আর যাত্রী ইয়ে স্টার্ট হয় 9টা থেকে, কারণ আমার বাড়িটা একটু দূরে, আমাকে আসতে হয়, তো সেহেতু যাত্রী যেটা ইয়ে সেটা হয় তোমার 9টা থেকে 9টা 9:30 মানে আপ টু 9টা থেকে 9:30 পরেই শুরু হয় আচ্ছা। প্রপার হয়। আর বিকালে কটা থেকে খোলা হয়? বিকালে এই তো 4:30 থেকে একদম রাত্রি 9টা অবধি মন্দির খোলা। 9টা অবধি। আর সন্ধ্যা আরতি কি হয়? হ্যাঁ অবশ্যই নিত্য হয়, আচ্ছা। প্রত্যেক দিন হয় সন্ধ্যা আরতি। মায়ের শীতল ভোগ, ভোগের মধ্যে থাকে শীতল ভোগে থাকে লুচি, সুজি, মিষ্টি ইত্যাদি। এবং আর একটা জিনিস বলি, মায়ের সাথে এখানে চন্দ্রচূড় শিবও আছেন। চন্দ্রচূড় মানে নামকরণ করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা নর্মদেশ্বর শিব। আচ্ছা নর্মদেশ্বর শিব এটা একদম নর্মদা নদীর গর্ভ থেকে আর কি ইয়ে করে আনা হয়েছে, একদম স্বয়ম্ভূ শিব। এই শিবের একটা বিশেষত্ব হচ্ছে এই শিবের কোনো প্রতিষ্ঠা হয় না, মানে এই শিব স্বয়ম্ভূ শিব। আচ্ছা। ঠিক আছে। আর সন্ধ্যা আরতির সময়টা কখন? সন্ধ্যারতি হয় আপনার, এখন শীতকাল যখন ছিল তখন মোটামুটি 6টা সন্ধ্যারতি হতো, 6টার মধ্যে ভোগ দিতে 6:30টার মধ্যে সন্ধ্যারতি আরম্ভ হয়ে যেত। এখন যেহেতু গরমকাল বলে আধা ঘন্টা 1 ঘন্টা পিছিয়ে গেছে, মানে 7টার সময় এমনি ভোগ ঢুকে তারপরে আরতিটা শুরু হয় আচ্ছা। সন্ধ্যারতি। আর মানুষজন এখানে আসবে কীভাবে, মানে কাছাকাছি রেল স্টেশন তো নুঙ্গি স্টেশন, হ্যাঁ অবশ্যই। স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে যদি শিয়ালদা থেকে আপনারা আসেন, শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরতে হবে, ঠিক আখড়ার পরে এবং বজবজের আগে যে স্টেশনটা আছে আমাদের নুঙ্গিতে নেবে, ট্রেনটা ডাউনের দিকে যখন আসছে ট্রেনটা থাকবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তা যারা আসবেন তারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ টিকিট কাউন্টারের দিকে চলে যাবেন, লেভেল ক্রসিংটা হয়ে টিকিট কাউন্টারের ওই সাইডটায় চলে যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখানে দেখবেন অনেক অটো বা টোটো স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে বলতে হবে যে উদয়নপল্লী তারামায়ের মন্দির যাবে, বললেই ওরা নিয়ে যাবে। আচ্ছা নিয়ে আসবে মায়ের মন্দির। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন আপনি দিলেন, অনেক ধন্যবাদ। তো এই হচ্ছে মা তারার মূর্তি, দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু তারাপীঠের মা তারার আদলে মায়ের মূর্তি, মায়ের ঘন কালো কেশ। আর পাশে এখানে হচ্ছে বামাখ্যাপার একটি মূর্তি আছে, পাথরের একটি মূর্তি আছে সাইডে, আর এইখানে আছে শিবের মূর্তি। সো গাইজ, তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখালাম কলকাতা বা এটা দক্ষিণ 24 পরগনা পড়ছে, তো দক্ষিণ 24 পরগনা জেলার তারাপীঠ মন্দির। তো কিভাবে আসবে সেটা পুরোহিত মশাই জানালো, তো আমিও কিছুটা আপনাদেরকে দেখালাম কিভাবে আসবেন। তো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। আরও নতুন নতুন জায়গার ভিডিও পেতে, নতুন নতুন সব জায়গার খোঁজ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।